আচ্ছা, অনন্ত ভাই, আপনার বর্ষাকে দেখে কেন মনে হলো যে এই মানুষটাকে আমি আমার জীবনের সঙ্গী হিসেবে চাই? মানে এটাকে প্রথমে দেখেই মনে হলো, কখন মনে হলো এবং কেন মনে হলো? মনে হয়েছে আস্তে আস্তে। আমরা তো পরিচয় 2008 আর বিয়ে করলাম 2011 তাইলে সাথে সাথেই তো মনে হয়নি। মনে দুজনে হয়নি। নিশ্চয়ই কাজ করছি, একসাথে থাকছি, বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়েছি। এই পরিচয়ের মাধ্যমে যা মনে হলো যে হ্যাঁ ঠিক আছে। কিন্তু দেখার মানে সাথে সেটা সাথে যদি মনে হয় ওটা তো সিনেমাটিক হয়ে যাবে। 3 ঘন্টা পরে মুভি শেষ। তখন তার বাস্তব থাকবে না কিছু। আহ, বর্ষা, তোমার মনে হয়নি যে অনন্ত ভাইয়া ছোটবেলা থেকেই আহ, সে তার একটা বিজনেসম্যান এবং টাইকুন বলা যায়, বিজনেস টাইকুন, সেরকম একটা মানুষ যখন তোমাকে লাইফ পার্টনার হিসেবে চাচ্ছে, তখন মনে মনে একটা ভয় হয়নি যে আসলে ও কিরকম হবে লাইফ পার্টনার হিসেবে? এই মানুষটাই আমার জন্য রাইট মানুষ, এরকম কিছু টেনশন কি হয়েছে নাকি, বা কি মনে হয়েছিল আসলে যখন সে তোমাকে লাইফ পার্টনার হিসেবে চেয়েছে? না আসলে সত্যি কথা বলতে কি, যখন আমি মানে আমরা যখন দুজন দুজনকে ভালোবাসতাম আর কি বিয়ের আগে, আসলে ওই সময়টা আমার ওই ওই জিনিসটা আসলে বাস্তব জীবনটা বা প্রপার একজন মানে লাইফ পার্টনার, একজন স্বামী, মানে ওই জিনিসটাকে বোঝার আসলে ওইভাবে আমার আসলে বয়স হয়নি। মানে মানে ওইভাবে আমি বুঝে উঠতে পারিনি। বাট এখন আমার যেটা মনে হয় যে না, আমি জীবনে খুব পারফেক্ট একটা ডিসিশন নিয়েছিলাম যে ওকে আমার জীবন সঙ্গিনী করে আর জীবন সঙ্গী করে। আর ওই সময়টা আসলে যে যেটা হয় আর কি, ও যেটা বললো যে একদিনেই তো আসলে ওইভাবে চিন্তা করা যায়নি, বাট আমি এটা কখনো ভাবিনি। আমি তাকে ভালোবাসতাম, তার সাথে আমি থাকতাম, মিশতাম, চলতাম, শুটিং করতাম, বিদেশ যাইতাম, খুব মানে দুজন খুব সময় একসাথে কাটাতাম। বাট ওই ওই যে মানে লাইফে যে একটা ফিউচার প্ল্যান আছে বা এখন যেটা চিন্তা করি যে আমার ভবিষ্যতে কি অবস্থা বা আমার হাজবেন্ড, আমার স্বামী, আমার সংসার, ওই জিনিসগুলো আসলে ওইভাবে আমি ভাবিনি, মানে ওইভাবে আসে নাই আর কি ভাবনাতে। ব্যাপারটা আহ, প্রথমে ছিল আমরা যেরকম মেয়েরা আসলে ছোটবেলা থেকেই হাঁড়ি পাতিল খেলি, পুতুল হুম নিয়ে হুম। খেলি, সেরকম করতে করতেই একদম সিরিয়াসলি সংসারে ঢুকে গেলে। আসলে কি এবং ওর সাথে ওই ওই সময়ের সময়গুলো আমার খুব ভালো কেটে গেছে। যেমন আমরা একের পর এক ছবির শুটিং করতাম, একটা মুভির শুটিং শেষ হয়ে গেছে যে এখন আমরা মুক্তি দিব, আরেকটা ছবির কাজ শুরু করে দিয়েছি। অনেক বিদেশ যেতাম দুজন, দেশে একসাথে খুব থাকা হতো। মানে সবকিছু মিলে আসলে টাইম গুলো এমন এভাবে কেটে গেছে, তো মানে ওইভাবে আসলে আমি চিন্তা করিনি যে ওকে আমি কবে বিয়ে করব বা লাইফ পার্টনার হিসেবে কিরকম হবে। মানে আমি তো তাকে ভালোবাসি, মানে সে আমার বয়ফ্রেন্ড, অবশ্যই তাকে আমার ভালো লাগে। তো এত চিন্তা ভাবনা করার কি আছে? বাহ, চমৎকার।